সত্যি কি গুড মর্নিং? হ্যাঁ, সত্যি কি গুড মর্নিং হচ্ছে কোনো পরিবারে? হচ্ছে না। আর বিশেষ করে ডেঞ্জার কাপল, ওদের তো হচ্ছেই না। প্রতিদিনই ব্যাড মর্নিং, ব্যাড নাইট, ব্যাড ইভিনিং, ব্যাড ব্যাড ব্যাড। সত্যি করে বলো তো, তোমরা যারা যারা ওর ভিডিও দেখো, ওদের ভিডিও দেখো, তাদের কি কোনো সময় শান্তিতে ভালো করে ভিডিও দেখা যায়? কিছু কিছু ভিডিও ভালো লাগে, কিছু কিছু ভিডিওতে চোখে জলও এসে যায়। যেমন প্র্যাঙ্ক ভিডিওটা, সত্যি করে বলছি ওটা মন ছুঁয়ে গেছে। গোলু যে ওকে সত্যি করে মিঠুনকে ভালোবাসে সেটা তার প্রমাণ। কিন্তু প্রমাণ দেওয়ার থেকেও বড় কথা, ভালোবাসলেই যে ওরকম করে মারধর করতে হয়, এটা বাপু জানতাম না। উফ, আমার তো আতঙ্ক লাগে ওদের ভিডিও দেখতে। তবে হ্যাঁ, আমি ওদের প্রত্যেকটা ভিডিও দেখি, যে ভিডিওই দিক না কেন আমি কিন্তু ওদের প্রত্যেকটা ভিডিও দেখি এবং বেশ ভালোও লাগে দেখতে। কিন্তু এই যে মারধর করা, এটা কি সমাজের পক্ষে ঠিক বার্তা দেওয়া হয়? আমার তো মনে হয় না। ভিডিও দেখতে ভালো লাগে, মজা লাগে, কারণ মানুষ একটু এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে, সেই জন্য ভালোই ভিউজ হয়। কিন্তু প্রত্যেকটা কমেন্ট ওখানে মানুষ কিন্তু বারবার করে বলে গোলুর কিছু জিনিস সত্যিই খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। না তাই বলে মিঠুন একেবারে মহাদেব তা নয়, মিঠুনেরও প্রচুর দোষ আছে। আর এই দুজনের দোষ মিলিয়ে এই যা ভিডিওরা আমাদের কাছে প্রেজেন্ট করে, সেটা মোটেও সমাজের কাছে খুব একটা ভালো কিছু পাঠায় না, ভালো কিছু যায় না মানুষের কাছে। কারণ এই যে বউ এরকমভাবে স্বামীকে পেটাচ্ছে, চুলের মুঠি ধরে খাটের মধ্যে শুয়ে দিচ্ছে, দেয়ালে মাথা টিপে ধরছে, গলা টিপে ধরছে, গুম গুম করে কিল মারছে, লাথি মারছে, কখনো এটা ভালো জিনিস নয়। ঝগড়াঝাটি অশান্তি হতেই পারে, তাই বলে এই রকম বাপরে বাপ, গলুর মুখে তেমন খিস্তি, বাপ মা তুলে কথা বলা, এটা কোনো ভদ্র বাড়ির মেয়েরা করে না। গলুর বাবা মা নেই, নাই থাকতে পারে, সবার বাবা মা থাকে না, আমারও নেই। কিন্তু আমি কি করতে পারি? তাই বলে কি কাউকে ধরে মারবো, পেটাবো, এই করবো সেই করবো, তাকে ভালোবাসি বলে? না, এটা সম্ভব না। কি জঘন্য লাগে যখন ও বাবা তুলে কথা বলে, তোর বাপের শ্রাদ্ধ, তোর বাপের ওই, তোর বাপের ওই, এই সব কথাগুলো যখন বলে না, তখন মনে হয় যে ও কি সত্যিই শিক্ষিত? তো যখন ওদের ভিডিও দেখি, তখন দেখতে দেখতে না, মানে কি বলবো, প্রথম দিকটা বেশ ভালোই লাগে, গলু গলু করতে করতে ঢোকে, বেশ সুন্দর লাগে। কিন্তু গলু যখন এসে উপস্থিত হয়, তখনই আমার থরহরি কম্প হতে শুরু করে, এই কিছু হলো, এই কিছু হলো, এইবার শুরু হলো মারপিট। তবে গলু, তোমাকে একটা কথা আমার বলার আছে। আমি অনেক তোমাদের ভিডিওতে আমি অনেক সময় কমেন্টও করি, ভালো লাগে যেগুলো সেগুলোতেও করি। কিন্তু একটা কথা বলবো, হাত কাটা নাইটি ঠিক আছে, কিন্তু তলায় অন্তত একটা সায়া পরো। খুব বাজে লাগে দেখতে, কারণ যখন তুমি আলোর দিকে থাকো, তখন সেই দৃশ্যটা সত্যিই খারাপ লাগে। আর ওই দৃশ্যটা যখন তোমাদের ক্যামেরাম্যান থাকে, অনেক সময় ব্লার করে দেয়, কিন্তু বাকি সময়টা কিন্তু ব্লার করা হয় না, যখন খুব জঘন্য লাগে। আমরা মেয়েরা দেখতে কিন্তু এটা লজ্জা পাই। আর তুমি একটা মেয়ে হয়ে সেই রকম ড্রেস পরে বরের সাথে যখন ঝগড়া করো, তার উপর পা তুলে লাথি মারো, তখন সেটা সত্যি খুব দেখতে জঘন্য লাগে। হয় তুমি ফুল প্যান্ট পরে থাকো, আর ফুল প্যান্ট চুড়িদার বা প্যান্ট জামা পরে থাকো, তাও ভালো লাগবে দেখতে। কিন্তু নাইটি পরার সময় ওই ফিতে বাঁধা হাত কাটা নাইটি, তার সাথে ওই রকম সায়াহীন, তোমাকে সত্যি খুব দেখতে দৃষ্টিকটু লাগে। সমাজের কাছে কি বার্তা ছড়াও তোমরা, সত্যি জানি না। মজা লাগে দেখতে, কিন্তু মজার পেছনে খুব খারাপ কিছু লুকিয়ে আছে। আমি জানি না এই ডিভোর্স সংক্রান্ত ব্যাপারটা সত্যি সত্যি কতটা এগিয়েছিল। আমার মনে হয় এটাও তোমাদের নাটক। ডিভোর্স তোমাদের কোনোদিনই হবে না। অনেকেই বলছে এই তোমাদের ডিভোর্স হয়ে গেল, মধ্যস্থতা করেছে, এই করেছে সেই করেছে, কিন্তু আমার মনে হয় না এই ডিভোর্স তোমাদের কোনোদিন হবে। কারণ মিঠুন তোমাকে প্রচুর ভালোবাসে, তুমিও মিঠুনকে প্রচুর ভালোবাসো, কিন্তু তোমার ভালোবাসার মধ্যে একটা উগ্রতা আছে, যেটা সত্যি করে খুব দৃষ্টিকটু। তোমার মেয়েটা তোমাদের দেখে কি শেখে আমি জানি না। সে তো সারাদিন তোমার তোমাদের বাবা মার মধ্যে শুধু মারপিট, ঝগড়া আর বাজে বাজে কথা শোনে। মেয়েটা এখনো পর্যন্ত ছোট বাচ্চা এবং খুব মিষ্টি, শান্ত। সে এইগুলো যখন দেখতে দেখতে একটা বড় হবে, একটা সময় হবে যখন সে নিজের বক্তব্য পেশ করতে শুরু করবে না, আমার মনে হয় না সে বাবাকেও রেসপেক্ট দেবে বা মাকেও রেসপেক্ট দেবে। কারণ সে তো বরাবর ছোট থেকে দেখে আসছে তোমরা এইরকম মারপিট ঝগড়া করে করে ভিডিও বানাও। কি পয়সার প্রয়োজন তোমাদের এইরকমভাবে পয়সা রোজগার করতে হয়, আমি বুঝতে পারি না। কাপেল ব্লগ অনেক আছে, কিন্তু এইরকম মারপিট ঝগড়া আমার মনে হয় না কোনো চ্যানেলে আছে। হ্যাঁ, তোমাদের দেখে দেখে আরও দু একটা চ্যানেল কিন্তু সেম ভিডিও বানাচ্ছে, সেম অনেকটা এরকম ধরনের ভিডিও বানাচ্ছে। বউটা সকালবেলা উঠে খাটের উপর বসে থাকে, বরটা চা করে, আর যখন চা এনে দেয় তখন যথেষ্ট উল্টো পাল্টা কারণে ঝগড়া করে। আমি এরকম একটা চ্যানেল দেখেছি, আমার ভালো লাগে না দেখতে।
সত্যি কথা বলছি, আমার ওই চ্যানেলটা ভালো লাগে না দেখতে বলে আমি দেখি না। কিন্তু তোমাদের মধ্যে সব রকম মেশানো আছে। এই যে ঠাকুর দেখতে যাচ্ছ, সারা রাত জেগে জেগে মিঠুন তোমাকে ঠাকুর দেখিয়েছে, আর তোমাকে সাজলে সত্যিই সুন্দর লাগে। দেখো, যার যেটা ভালো তার সেটা বলতেই হবে, বলতেই হবে। তবে একটা কথা বলবো, ডাক্তার দেখাতে যাওয়ার সময় ওই সাজ সত্যি কি মানায়? একটা ডাক্তার দেখাতে যাচ্ছ, তোমার শরীর খারাপ, তুমি একটা সুন্দর করে শাড়ি পরে যাও, একটা চুড়িদার পরে, একটা জিন্সের প্যান্ট টপ পরেও যেতে পারো। কিন্তু ঠোঁটে ডিপ লিপস্টিক, এই সানগ্লাস, এই ওই চুল ছিঁড়ে পাটপাট করে মুখে মেকআপ দিয়ে কেমন যেন লাগে না? যে শরীর অসুস্থ ব্যক্তি অত সাজতে পারে কি করে? সে তো এমনিই নেতিয়ে থাকবে, কিন্তু তোমাকে দেখে মনে হয় না তোমার শরীর খারাপ। যার শরীর খারাপ হবে সে এই রকম চিৎকার আর এই রকমভাবে হাত পা তুলে মারপিট আমার মনে হয় না করতে পারে। তো এতক্ষণ তোমাকে নিয়ে অনেক কিছুই বললাম। ও, আরও একটা কথা বলি, মিঠুনের বাবা মা তুলে কথা তুমি অন্তত বলো না। আমি জানি, অনেক ভিডিওতে দেখেছি তুমি ওর মাকে ভালো মতন সেবা শুশ্রূষা করো। মাকে চান করিয়ে দেওয়া, তার পটি পরিষ্কার করে দেওয়া, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাওয়া দাওয়া সবই তুমি করো। সেগুলো ক্যামেরায় আসার দরকার নেই, দরকার নেই। কিন্তু তুমি তার মৃত বাবাকে তুলে যেভাবে বলো না, শুনতে খুব খারাপ লাগে। গোষ্ঠী তুলে, বাবা তুলে, মরা বাবা তুলে কথা প্লিজ বলো না। ওই কথাগুলো যদি মিঠুন তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলে, তুমি কিন্তু সহ্য করতে পারবে না, তাই না? তো সেই জন্য নিজের মুখের ভাষাটা আর নিজের এই পোশাকটা অন্তত পরিবর্তন করো। খুব বাজে লাগে দেখতে। এক তো তোমার চেহারাটা সরু ছোটোখাটো নয়, তো সেখানে দাঁড়িয়ে তুমি ওই রকম ড্রেস পরে যখন ক্যামেরার সামনে আসো, সত্যি খুব 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 বাজে লাগে। জানি না এই ভিডিওটা তোমার কাছে অবধি পৌঁছবে কিনা, তোমরা অনেক বড় ক্রিয়েটার, তোমাদের কাছে যাবে কিনা, কিন্তু যেটা সত্যি সেটা বলতে কোনো আপত্তি নেই। অনেক দিন ধরেই ভেবেছিলাম তোমাদের নিয়ে ভিডিও করব, কিন্তু করার সময় হয়ে উঠছে না। একটা ভিডিও করেছিলাম, তারপর থেকে আর করা হয়ে ওঠেনি। কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখেছি আমি। কটকটির ভিডিও দেখি না, কটকটি বললে আবার খুব রাগ করে, কিন্তু না, সত্যি বলছি, কৌশিকের ভিডিও আমি সব ভিডিও দেখি, সব ভিডিও। কৌশিক আর কটকটির একটা মন আছে যেটা তোমাদেরকে ভীষণ ভালোবাসে, কিন্তু তুমি মাঝে মধ্যে ওদেরকে এত খারাপ ব্যবহার করো, হাত তো তোলোই, তার সাথে সাথে খুব খারাপ খারাপ কথাও বলো। জানি তুমি ওদেরকেও ভালোবাসো, কিন্তু ভালোবাসার সাথে সাথে এইরকম মারধর দেওয়াটা, অনেক সময় ওরা তোমার বাড়ি আসতেও চায় না। তো যাই হোক, সব কিছু ছেড়ে দিলাম, তোমার ব্যাপারটা বলেই দিলাম। এবার বলবো মিঠুনকে নিয়ে কিছু কথা। সত্যি বলছি, মিঠুন এইরকমভাবে যদি কন্টিনিউ তুমি এরকম প্র্যাঙ্ক ভিডিও আর এইরকমভাবে তোমার বউয়ের ওপর অত্যাচার করো, তুমিও কম যাও না। প্রতিদিন তুমি তোমার বউয়ের পেছনে লাগো, প্রতিটা দিন তুমি তোমার বউকে এমনভাবে তুমি তাতিয়ে দাও যেটা সত্যি সহ্য করা যায় না। সবটাই যে গলুর দোষ তা নয়, আবার সবটাই যে মিঠুনের দোষ তাও নয়। তবে গলুর থেকে মিঠুনের দোষটা একটু বেশি হয়ে যায়। গলু চিৎকার চেঁচামেচি করে, মারপিট করে, হাত তোলে, গালাগালি দেয় পরে। আগে তো ঝামেলাটা বাঁধায় মিঠুন। এটাও তো দেখতে হবে না? যারা গলুকে নোংরা নোংরা কথা বলো, তারা মিঠুনকে আগে বলো। মিঠুন যদি এই ধরনের এইভাবে পেছনে না লাগে, আমার মনে হয় না গলু এত চিৎকার চেঁচামেচি করে। প্রতিদিন সকাল 9টায় বেরিয়ে বেলা 1:30টার সময় বাজার নিয়ে আসে। কোন মেয়েটার ইচ্ছা হয় 1:30টার সময় ওই 4 রকম 5 রকম মাছ নিয়ে আসার পর তাকে ছাড়িয়ে বেচে কুচে ধুয়ে তারপর রান্না করতে? আর সেই যদি করে তাহলে সে তাকে 4টের সময় খেতে হবে। সেই নিয়েও যদি রাগারাগি ঝগড়া করে, পেছনে লেগে থাকে, তাহলে আমি বলবো গলু ঠিক করে। গলু ঠিক করে। কারণ এই রকম বেটা ছেলেও সংসার চালাতে পারে না। এটা কি সংসার? বাপরে বাপরে বাপ, অতিষ্ঠ হয়ে যায় না পাড়ার লোক? তোমাদের পাড়ার লোক কিছু বলে না গো? আমি তোমাদের পাশে যদি থাকতাম, অন্তত একবার করে এসে বলতাম, বাবারে তোমরা এই প্র্যাঙ্ক করা, এই ভিডিও করা বন্ধ করো, আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। তোমাদের পাড়ার লোককেও ধন্যবাদ দিতে হবে যে তোমাদেরকে এই সব জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নেয়। তো যাই হোক, তোমাদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যখন এই ভিডিওগুলো প্রচার করো, তখন আমরা মুখ খুলে বলতেই পারি। যেটা ভালো লাগবে না সেটাও বলবো, যেটা খারাপ লাগবে ভালো লাগবে সেটাও বলবো। গলুকে আবার বলছি, নিজেকে সংযত করো। নিজে যে এই যে দেখলে ভালোবাসার প্র্যাঙ্কটা করলো, এই যে বুকে ছবিটা লাগিয়ে নিয়ে আসলো, আজকে যদি ওই মিঠুনের জায়গায় অন্য কোনো ছেলে হতো না, ছেড়ে দিয়ে চলে যেত। যেভাবে তুমি বাবা মাকে নিয়ে গালাগালি দাও, বাবাকে তুলে বিশেষ করে, তার উপরে তার খাওয়ার খোটা, তাকে নোংরা নোংরা কথা বলা, বেরিয়ে যা, এই ওই এর বাচ্চা তার বাচ্চা বলো না, অন্য কোনো ছেলে হলে হয়তো এতদিনে তোমাকে ছেড়ে চলে যেত। কিন্তু মিঠুনের মতো ছেলে বলে মিঠুন অনেক কিছুই নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। ওর চোখে জলও কিন্তু আমরা দেখতে পাই মাঝে মধ্যে।
কষ্ট ও পায়, ওর কি আঘাত লাগে না? এটা কি তুমি বোঝার চেষ্টা করো না? এই যে চুলের মুঠি ধরে খাটের ওপর ঠেসে ফেলে দুম গুম করে কিল মারো, লাথি মারছো, দেয়ালে ঠেলে ফেলে দিচ্ছ, ওর কি শরীরে লাগে না? লাগে। তোমাকে যখন রাগাচ্ছে তুমি বোঝো যে ক্যামেরাটা তো সে সামনে ধরে ধরেই সব কিছু করছে, তা ক্যামেরা চালিয়ে ধরে তোমরা যেইগুলো করো সেগুলো তোমরা নিজেরাও খুব ভালো করে জানো। তো ক্যামেরার সামনে এসে তুমি ওই ড্রেস পরে এসে যখন দাঁড়িয়ে গালাগালি খিস্তে দাও না, একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। কিন্তু আমি এটাও বলবো যে মিঠুন, এই রাগানোটা ওকে একটু বন্ধ করো, ওর শরীরের দিকে একটু নজর দাও। শরীরটা সত্যিই ওর খারাপ, কারণ এই মানসিক অত্যাচারটাও কিন্তু প্রচুর পরিমাণে মেয়েদেরকে ক্ষতি করে। তো একটুখানি অন্যরকম ভিডিও বানাও। তোমাদের এই রোজ রোজ মারপিটের ভিডিওটা বড্ড একঘেয়ে হয়ে গেছে। তাই আমরা দর্শকদের তরফ থেকে বলবো যে একটু অন্য ভিডিও বানাও না। এই যে তোমরা দীঘা ঘুরতে গেছিলে, ভিডিওগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। ঠাকুর দেখতে গেছিলে, সেই ভিডিওগুলোও ভালো লেগেছে। কিন্তু সেখানেও তুমি সেই গলুর পেছনে লাগো, সেখানেও সেই গলুকে নিয়েই তুমি কিছু না কিছু করতেই থাকো, আর ওর রেগে ফায়ার হয়ে যায়। সত্যি তোমাদের কন্টেন্ট এটা আমরা সবাই বুঝি, কিন্তু সমাজকে একটা ভালো কিছু দাও। রোজই কি আর এগুলো ভালো লাগে? একটা সুন্দর দিনও তো তোমরা কাটাতে পারো, তাই না? কিন্তু না, সেই ঘুরে ফিরে আজকে গলুকে রাগাবো না, আজকে গলুকে রাগাবো না করে সেই এমন একটা কাজ করবে যেখানে গলু তোমাকে কিলচর ঘুষি লাথি মারবে। তো একটুখানি ভদ্রতার সহকারে যদি ভিডিওগুলো করো, মজা লাগবে দেখতে আমাদের। তো চলো, এটুকুনি বলার ছিল। নিজেদেরকে একটু পরিবর্তন করলে আমার মনে হয় ডেঞ্জার কাপেল নামটা সত্যিই বাপরে বাপ, তোমরা সত্যিই ডেঞ্জার, ডেঞ্জার বটেই বটে। তো প্র্যাঙ্ক ভিডিওটা ভালো লেগেছে, বলু যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তুমি তো বাসোই, সেটার প্রমাণ আমরা পেয়েছি। সত্যি কষ্ট লাগছিল যখন মেয়েটা কাঁদছিল, তোমার পায়ে পড়ছিল, বললে আমি তোকে আর মারবো না, তুই আমাকে ছেড়ে যাস না, আমার বাবা মা নেই। সত্যি খুব কষ্ট লাগছিল, কিন্তু তার পরের মুহূর্তে ওই দুমদাম মার, উফ বাপরে বাপ, চিন্তা করা যায় না। ফুচকা খাওয়াটাও বেশ ভালো লেগেছে, ফুচকার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ তোরা খেয়ে, হ্যাঁ তোরা খা খা, আমি খাবো না খাবো না করতে করতে মুখে ঢুকিয়ে দিচ্ছে আর কপ কপ করে খেয়ে নিচ্ছে। গলু মেয়েটা মনটা ভালো, গলুর মনে অত কিছু পাপ টাপ নেই, রেগে যায় তার কারণ ও নিজে খুব সৎ থাকার চেষ্টা করে, এখনো পর্যন্ত তাই মনে হয়েছে। তো ওকে কষ্ট দিও না, এটুকুনি বলবো। আর গলু, নিজেকে একটু পরিবর্তন করো। চলো, এটুকুনি বলার ছিল। টাটা। আবার আসবো তোমাদেরই কোনো ব্লগ ভিডিও নিয়ে মতামত দিতে। তো চলো, টাটা।